অন্য ফসল চাষ করতেন ফুল বাদে, সেক্ষেত্রে কি আপনি বেশি লাভবান হতেন নাকি ফুল চাষ করে বেশি লাভবান হতেন? এখন ফুলের চাষ হচ্ছে ফুলের চাষটা বুঝেছে ফুটে গিয়ে বুঝেছো। আচ্ছা আচ্ছা, এখন এই ফুল দেখা যাচ্ছে এইখান থেকে তুলতে হবে নাকি? এই যে দর্শক দেখেন, একদম সরাসরি আমাদের কৃষক আঙ্কেলের ফুল বাগান থেকে কিন্তু ওই ফুল ছেঁড়ার যে দৃশ্যটা, এটা কিন্তু বলা যায় এগুলাই মনের একরকম শান্তি। আঙ্কেল, আপনার রোদের ভেতরে ফুল তুলতেছেন, তাও কিন্তু আপনার ভালো লাগতেছে। আমার এখানে খরচ মনে হয় গিয়েছে এই বন্ধু, আমার মনে হয় এই ওষুধ করে 1000 টাকা গিয়েছে। 1000 টাকা? তাহলে তো খরচ কম হয় তুলনামূলক। তো আপনি ফুল চাষের সার্বিক দিক বিবেচনায় আপনি কি ফুল চাষ করে খুশি নাকি বেজার? আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলেই জানেন যে আপনাদের মাঝে আমি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করার চেষ্টা করি এবং মাঝে মাঝে আমি আমাদের দেশে যে সমস্ত কৃষক ভাইরা আছে তাদের পরিশ্রম এবং সফলতার গল্পগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আজকে কিন্তু আমরা নিয়ে এসেছি একটি গাঁদা ফুলের বাগানে। কীভাবে গাঁদা ফুল চাষ করা হয় ওইটাই জানাবো। অভিজ্ঞ একজন কৃষক আছে এখানে। কথা হচ্ছে যে গরু ছাগলের হাট বাজার, অর্থাৎ গরু ছাগল চাষ, মাছ চাষ, বিভিন্ন ধরনের চাষ কিন্তু আপনারা দেখেছেন, কিন্তু আপনারা কি এর আগে ফুল চাষ কখনো দেখেছেন? তো কিভাবে ফুল চাষ করা হয় ওইটা আজকে দেখাবো। আসেন, একজন অভিজ্ঞ ফুল চাষি আছে এখানে, তার কাছ থেকেই আমরা জানবো যে কিভাবে তিনি এখানে ফুল চাষ করতেছে, তার ফুল চাষের অভিজ্ঞতা কেমন। আঙ্কেল, ভালো আছেন আপনি? আপনি তো ফুল সংগ্রহ করতেছেন রীতিমতো, আমরা দেখতেছি নাকি? কত সুন্দর একটা দৃশ্য। আমাদের দর্শকদেরকে আমরা যেমনটা দেখানোর চেষ্টা করতেছি, এটা কিন্তু একটা সুন্দর দৃশ্য। আপনার যে এই যে ফুল সংগ্রহ করেন, সবসময় ফুলের সাথে থাকেন, ভালো লাগে তো নাকি? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে, অনেক ভালো লাগে, তাই না? আচ্ছা, তো আপনি কতটুকুর উপরে ফুল চাষ করেছেন? আমি এই ভুঁইটা আছে 10 শতক হবে। আচ্ছা, 10 শতকের ফুলের বাগান আপনার। এইখান থেকে ফুল চাষ বাদে কি আপনি অন্য কোনো চাষ করেন? হ্যাঁ, অন্য চাষও করেন। তো এই ফুল চাষ করে আপনি কতদিন আগে এই গাছগুলা রোপণ করেছিলেন? কতদিন পর ফুল আসছে? ফুলটা আছে 1.5 মাস পরে আছে ফুল আসছে। আচ্ছা, এখন তো ফুলের বাজার দর কি সঠিক পাচ্ছেন নাকি একটু কম? ফুল এখন যে বাজার, বাজার আছে 120-30 টাকা ঝোপা। আচ্ছা, ঝোপা হিসাবে বিক্রি হয় এখানে। এই ফুলগুলো পরে ঢাকার বড় বড় মার্কেটে যায়, আপনাদের হাত থেকেই উৎপাদিত হয়। কিনতে মানে আগে ফুলের মার্কেট আছে, গান্নাবাড়িতে মানে ব্যাপারীরা কিনে। আচ্ছা, ব্যাপারীরা কিনে এরা দেখা যাচ্ছে ঢাকায় দেয়, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই ফুলগুলা দেওয়া হয় নাকি? আচ্ছা আচ্ছা, আপনি কাজ করেন আর কথা বলেন, সমস্যা নেই, আপনার কাজে ডিস্টার্ব না হোক। আমি একটু কি ফুল তুলতে সাহায্য করবো আপনাকে? এইগুলা কি তোলা যাবে? এই যে বড় বড় গুলা তুলতে? বড় বড় গুলো তুলতে মানে দেখুন ফুটে গিয়ে। আচ্ছা আচ্ছা, এখন এই ফুল দেখা যাচ্ছে এইখান থেকে তুলতে হবে নাকি? এই যে দর্শক দেখেন, একদম সরাসরি আমাদের কৃষক আঙ্কেলের ফুল বাগান থেকে কিন্তু ওই ফুল ছেঁড়ার যে দৃশ্যটা, এটা কিন্তু বলা যায় এগুলাই মনের একরকম শান্তি। আঙ্কেল, আপনার রোদের ভেতরে ফুল তুলতেছেন, তাও কিন্তু আপনার ভালো লাগতেছে। ফুল হচ্ছে দেখা যাচ্ছে তো আজকে তুললাম, আবার দেখা যাচ্ছে 1 সপ্তাহ পর আবার তুলতে। আচ্ছা আচ্ছা, এই ফুল আজকে যে আপনি তুলতেছেন, আজকে কতক্ষণ যাবো? এই দেখা যাচ্ছে ফুল হাতে সব তোলা হয়ে গেল, 1 ভাঙা হয়ে গেল। আচ্ছা, 1 ভাঙা দিয়েছেন। কয়বার তোলা যায় ফুল? কয়বার তোলা যায়? এই আছে 20 দিনে 4 বার তোলা যায়। 20 দিনে 4 বার তোলা যায়, মানে টোটালি এই জমিটা থেকে আপনি কতবার ফুল সংগ্রহ করতে পারবেন টোটাল এই জমি থেকে? আছে তোমার ফাল্গুন মাস পর্যন্ত। তো ততদিন পর্যন্ত আপনি যদি এখানে ফাল্গুন মাস পর্যন্ত তোলা যাবে। অন্য ফসল চাষ করতেন ফুল বাদে, সেক্ষেত্রে কি আপনি বেশি লাভবান হতেন নাকি ফুল চাষ করে বেশি লাভবান হতেন? এখন ফুলের চাষ হচ্ছে ফুলের চাষটা বুঝেছে এ তো আছে দেখা যাচ্ছে দামের পর নির্ভর। দেখা যায় এমন সময় আছে 50 টাকাও বেচতে, 30 টাকা বেচতে। আচ্ছা আচ্ছা, ওই সময় আপনারা একটু লসের সম্মুখীন হয়ে যান। এমন সময় দেখা যাচ্ছে কয়েকদিন আগে 250-200 টাকা বেচেছি। আচ্ছা, তখন একটু ভালো ছিল বাজার, ওই সময় আপনি একটা ভালো প্রফিট করতে পারছেন। দেখা যাচ্ছে বাজার দেখা যাচ্ছে বারে দেখা যাচ্ছে 400 টাকা 300 টাকা পর্যন্ত হয়। আচ্ছা, 100 টাকা পর্যন্ত দেখা যাচ্ছে ঝোপা বিক্রি হয়, বুঝেছো? আচ্ছা আচ্ছা, তো ওই সময় হইলে তখন আপনারা ওই সময় দেখা যাচ্ছে বেশ কিছু টাকা প্রফিট করতে পারেন না? ওই সময় দেখা যাচ্ছে যারা বেচা কিনা করে তারা দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে, তবে এখন তুলনামূলক প্রফিট কম হচ্ছে। আচ্ছা, ফুল চাষে আপনাদের এই এলাকাটার নাম কি, যদি একটু বলতেন আমাদের? আমাদের আমাদের এলাকার নাম হচ্ছে মাধবপুর, চান্দেরপুর মাধবপুর, বুঝেছো? হ্যাঁ। আর উপরে তালিনা আছে, তালিনা ওই ইগড়ে। আচ্ছা, সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি গাঁদা ফুল কি আপনাদের এই এলাকা থেকে যায়, এটা কি আমি বলতে পারি? আমাদের এখানে এই ফুলের মার্কেট তো, বুঝেছো? আচ্ছা আচ্ছা, এই গান্না বাজার আছে মার্কেট, এখান থেকে আছে আর ওই বেলেডাঙ্গায় আছে মার্কেট, ফুলের মার্কেট বেলেডাঙ্গায় আছে, এখানে আছে, বুঝেছো? দেখা আচ্ছা আচ্ছা, তো বলা যায় যে অনেক ফুল এখান থেকে যায়। ফুল এখান থেকে যায় আর। আচ্ছা আচ্ছা,
এই ফুল চাষ করে এখানে কি আপনার মেজর কোনো কীটনাশক বা সার এরকম ইউজ করা লাগে নাকি? হ্যাঁ, এই ওষুধ দিতে হয়, এই ওষুধ দিয়ে ছাড়া তো হয় না, বুঝেছো? আচ্ছা ওষুধ না দিলে এই ফুল আছে স্পার পড়ে যাবে। আচ্ছা, এই 15 শতক জমি থেকে টোটালে আপনার কত টাকা খরচ আসছে ফুল চাষে? আমার এখানে খরচ মনে হয় গিয়েছে এই বন্ধু, আমার মনে হয় এই ওষুধ খরচ 1000 টাকা গিয়েছে। 1000 টাকা? তাহলে তো খরচ কম হয় তুলনামূলক। হ্যাঁ, সারও দিয়েছি। আচ্ছা আচ্ছা, এক বস্তা নিয়েছেন আজকে, এই এক বস্তা তুলেই শেষ নাকি? হ্যাঁ, এই এক বস্তা তুলে 4টে ফুল হবে। এক বস্তা তুলে 4টে ঝোপা হবে? 4 ঝোপা হবে। আচ্ছা, এই 4 ঝোপার দাম কত পাবেন? এখন দেখা যাচ্ছে 150 টাকা হলে দেখা যাচ্ছে 4 ঝোপার দাম 600 টাকা হবে। 600 টাকা? আগে 4টে নিয়ে গেলাম 500 টাকা পিস, 125 টাকা করে। তো এইখানে তো দাম কমই তাইলে তুলনামূলক, তাই না? অনেক দাম কম। আর এই ঝোপা তো অনেক বেশি বেশি ফুল আমরা যেমনটা দেখলাম ঝোপায়। হলো 700 750 750 করে একটা ঝোপা যাবে। আচ্ছা, আজকে কি আর তুলবেন ফুল? আর করা তুলনায় হবে না। আর হবে, তাই তো? আর করে না তুললি মানে ব্যাগ ভরতে হবে আপনার। 4 ঝোপা হবে না। তো আপনি ফুল চাষের সার্বিক দিক বিবেচনায় আপনি কি ফুল চাষ করে খুশি নাকি বেজার, যদি একটু বলতেন? আপনার বেশি এখন সময় দেখা নিব না। যাচ্ছে চাষ করি তো দেখা যাচ্ছে একজন কৃষক মানুষ, আপনি কৃষক মানুষ দেখা যাচ্ছে খুশি ছাড়া কি দেখা যাচ্ছে লাভ হোক লস হোক করতে হয়। করতে হবে। হ্যাঁ, এটাই। যে কোনো চাষ করতে হবে। যেটাই হয়, আপনি যেহেতু একজন কৃষক মানুষ, তো আপনার যে লাভ হইলেও চাষ করতে হবে, করতে হবে, না করলেও লস হইলেও করতে চাষ করতে হবে। কোন নিজস্ব আর কি দেখা যায় ফুল চাষ করে বিভিন্ন চাষবাস করে, এই যে বেগুন লাগাইছি, আচ্ছা বুঝলে? আচ্ছা, ভুট্টা মুটা আসে দেখা যায় চাষবাস করে এইগুলা করে আর কি। তো চাষি ভাইদেরকে নিয়েই কিন্তু আমাদের হ্যাঁ। ছুটে চলা বলা যায়। চাষি ভাইদের বিভিন্ন অভিজ্ঞতা আমরা আমাদের দর্শকদের মাঝে শেয়ার করতে চাই। ফুড দিতে ভালো ভালো দেখা যায় রুবলার, অ্যান্টাকাল আর আছে স্কোর। এইগুলা দিলে হচ্ছে ফুলের ভালো হয়, মানে সৌন্দর্য বৃদ্ধি পায়। এই ফুলটা দেখা যায় টাইট হয়, স্কোর দিয়ে ফুলটা টাইট হয়। আর এবং আপনাদের এই ফুলের সুনাম নাকি সারা বাংলাদেশে, হ্যাঁ। আমি যেমনটা শুনলাম আজকে সকালে বাজারে। আর আছে এই দেখা যাচ্ছে আর এই যে পোকার ওষুধ দিতে হয়, আচ্ছা, ওইটা ফেলে দিলেন কেন? ওটা দাগি হয়ে গিয়ে দাগ হয়ে গেলে ওইটা চলবে না? না। আচ্ছা, তো দর্শক দেখলেন তাদের কতটুকু কোয়ালিটি মেনটেন করতে হয় এবং তারা এত কষ্ট করে এই ফুলগুলো দেখতেছেন। বস্তা ফুল থেকে সে সারাদিন তুলবে, এক বস্তা ফুল থেকে তার মাত্র 4টে ঝোপা হবে নাকি? এই চারটে ঝোপা থেকে তার বিভিন্ন কস্টিং আছে। এইগুলা তুলতে তো আপনি এখন 15 শতক যেহেতু জোন নিচ্ছেন না নাকি? না, এই যে নিজেই চেষ্টা করতেছেন। তো আঙ্কেল, আপনি 11টার সাথে তুলছি, 11টা থেকে তুলতেছেন? আচ্ছা, এখন 1টার বেশি বাজে, এখন 1টা বাজতে গেছে, 1টা বাজেনি, তো উঠে যাবে, 1টার ভিতরে উঠে যাবে। তো ঠিক আছে আঙ্কেল, আপনাকে ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন, আপনার ফুল চাষের অভিজ্ঞতা আমরা দেখলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফুল চাষ করেন এবং ফুলের মতো সুন্দর হয়ে উঠুক আপনার জীবনটা। দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন একজন মাঠ পর্যায়ের কৃষকের কাছ থেকে তার ফুল চাষের অভিজ্ঞতা আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করলাম, যে কিভাবে তিনি এখানে ফুল চাষ করতেছে, তার কেমন লাভ হচ্ছে সেটাই কিন্তু জানানোর চেষ্টা করেছি। এবং পরবর্তীতে এই কৃষক ভাইরা কোন জায়গায় এই ফুলগুলা বিক্রি করে ওটা ইনশাল্লাহ আপনাদেরকে আমরা জানাবো, অর্থাৎ কোন বাজারে এই ফুলগুলা বিক্রি করা হয় সেটা জানানোর চেষ্টা করব। সেই ভিডিও ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আসতেছে। তো ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, অর্থাৎ পরবর্তী ভিডিওটা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।